মোরগ পোলাও এভাবে রান্না করলেই খেতে সবচেয়ে বেশি মজা হয়। এজন্য আমি প্রায় 10 বছর ধরে এই এক রেসিপিতেই মোরগ পোলাও রান্না করি। আলহামদুলিল্লাহ আমার ঘরে সবাই তো পছন্দ করেই। এ পর্যন্ত যাদেরকে খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনার কাছেও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যেন রান্না করার আগে রেসিপিটা একবার দেখে নিতে পারেন। এটা এত মজা হয়, কিছু কিছু প্রফেশনাল বাবুর্চির রান্নার চেয়েও খেতে বেশি ভালো হয়। রান্নার জন্য আজকে 2টা দেশি মুরগি নিয়েছি। যে কোনো মুরগি দিয়ে রান্না করা যাবে, ফার্মের চিকেন নিলেও হবে। তো মুরগিগুলোকে 4 টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচের মতো টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিলাম। চুলায় হাফ কাপের চাইতে একটু বেশি তেল গরম করে তার মধ্যে মাঝারি বড় সাইজের 5টার মতো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে বাদামি করে ভাজতে হবে। আর এই ফাঁকে আমি মশলা বানিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ করে আদা আর রসুন, আর এখানে এলাচ নিচ্ছি। এলাচের ফ্লেভারটা চিকেন রান্নাতে অনেক স্বাদ বাড়ায়। একটা জয়ফল ভেঙে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। বড় 2 পাতা জয়ত্রী আর 1 চা চামচের মতো গোলমরিচ নিয়েছি। 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্তদানা, 1 মুঠোর মতো কাঠার কাজু বাদাম মিক্স করে নিলাম। এখন গরম পানিতে এটা ভিজিয়ে রাখবো। তাপমাত্রা নর্মাল হলে এটা ব্লেন্ড করে নিব। আর এদিকে আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন বেশি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখলাম, বাকিটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। আর দেখেন মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে মশলা বাটতে বা ব্লেন্ড করতে খুবই সহজ হয়। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বড় 3 টুকরা দারচিনি, কয়েকটা লবঙ্গ, 2টা তেজপাতা, একটা বড় এলাচ আর 5-6টা ছোট এলাচ। দারুণ ফ্লেভার আনার জন্য আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো একটু লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম। এটা অপশনাল, দিলে দেখেছি স্বাদ বাড়ে। 1.5 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলার গা থেকে এরকম তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এগুলো আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তারপর রান্না করছি, এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মশলা ভালো মতো ভিতরে ঢুকবে, স্বাদ বেশি আসবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটার একটা পাশ রং ধরা পর্যন্ত আমি একটু রেখে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও আরেকটা পাশ আমি রান্না করে নিচ্ছি। এভাবেই রান্নাটা আমি প্রায় চিকেন 80% সিদ্ধ হওয়া পর্যন্ত করেছি। আর যেরকম যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আবার, তখন এর মধ্যে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম। মাংস কেমন সিদ্ধ হয়েছে সেই পরিমাণ বুঝে এখানে দুধ অ্যাড করতে হবে। এখন আর আমি ঢেকে রাখছি না, কারণ আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি নরম করলে আবার এটা খুলে খুলে যাবে। ফার্মের চিকেন হলে তো ঢাকারই প্রয়োজন নেই। যাই হোক, আমি এখানে কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা যে তুলে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক দিলাম। আর এখানে 2 চা চামচের মতো ঘি, 1 চা চামচের মতো চিনি দিচ্ছি, 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ কেওড়া জল। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে রেখে দিচ্ছি আরও মিনিট 5-এর মতো। চিকেন দমে রেখে আমি 500 গ্রামের মতো চাল পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখলাম। চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। বড় একটা প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা দিলাম। ধুয়ে পানি ঝরানো পোলাওয়ের চালগুলো দিয়ে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি আর বাড়তি তেল এড করতে চাচ্ছি না। যারা অনেক তেল খান তারা তেল দিবেন, কোনো অসুবিধা নেই। আমি যে চিকেন রান্না করেছি ওইখান থেকে উপর থেকে একটু তেল তুলে দিয়ে তেলের মধ্যে চালটাকে ভেজে নিয়েছি। বড় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়েছি শাহি জিরা। চালটা ঝরঝরে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কেজির নিচে পোলাও বিরিয়ানি রান্না করলে আমি পানি দ্বিগুণ ব্যবহার করি। আর নর্মাল পানি দিয়েছি। 2 চা চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কেওড়া জল আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে রান্নাটা থকথকে হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে রেখেছি। যখন চাল আর পানি সমান সমান হয়ে গিয়েছে তখন আমি কয়েকটা কিশমিশ আলু বোখারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দমে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আর এইদিকে মোরগ পোলাওয়ের মোরগটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। মোরগ পোলাওটা দেশি মুরগি দিয়ে করলে খেতে বেশি মজা হয়, তবে ফার্মের মুরগি দিয়েও করা যায়। তো চিকেন হয়ে যাওয়ার পরে এইদিকে রাইসগুলো অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে হাফ রাইস তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি হাফের উপরে চিকেনগুলো ঢেলে দিয়ে দিচ্ছি, একদম তেল মশলা সব সহ একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তার উপর দিয়ে যে রাইসগুলো তুলে রেখেছিলাম ওই রাইসগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। তার আগে একটু পেঁয়াজের বেরেস্তা আর ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর আসবে। মন চাইলে একটু জাফরানও দেওয়া যায়। 15 মিনিট দমে রাখার পরে এই হচ্ছে আমার ফাইনাল মোরগ পোলাওয়ের লুক। এত দারুণ হয়েছে এই মোরগ পোলাওটা খেতে, আর মাশাআল্লাহ কি যে ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণেই মনে হচ্ছে যেন কোনো শাহী রান্না হচ্ছে, বিয়ে বাড়ির খাবার দাবার রান্না হচ্ছে। একেবারেই অল্প উপকরণ আর কম তেল মশলায় রান্না করার পরে ওই রান্নাটা দারুণ হয়েছে। মুখে দিলেই আসলে বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে। চিকেনটাও একদম পারফেক্টলি কুক হয়েছে, মানে এত চমৎকার স্বাদ, মনে রাখার মতো স্বাদ। আজকে আমি খেতে খেতেই চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।